একের পর এক বিতর্কিত নির্বাচন, বিরোধী দল মতকে দমন করতে পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনীর ব্যবহার, বিপুল পরিমাণ দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। আল্লাহর ওয়াস্তে ইথিক্যাল প্রফিটটা করেন, লজিক্যাল প্রফিটটা করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে প্রধান আলোচনা এখন রাষ্ট্র সংস্কারের। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করছে, নিয়েছে বিভিন্ন পদক্ষেপও। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ খাতের সংস্কারের জন্য পৃথক 5টি কমিশন গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য সংস্কারগুলো কেমন হতে পারে। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট, 2018 সালে দিনের ভোট রাতে করা, আর 2024 সালে একই দলের নির্বাচনের অভিনব এক পদ্ধতি চালু করে বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বলা হয়ে থাকে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিশন নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা, নির্বাচন কমিশন নিয়োগ এবং ইভিএম ব্যবহারের মতো বিষয়গুলো পর্যালোচনা করে গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সুপারিশ করতে পারে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে মোট 8 জন সদস্য এই কমিশনে কাজ করবে। এই ভয়াবহ পরিস্থিতি আমরা গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ক্রিন বললো আপনাদের সামনেই। বিরোধী দল এবং মতকে দমন করতে ব্যবহার করা হয়েছে পুলিশ, র্যাব, এমনকি গোয়েন্দা বাহিনীকেও। ভুয়া মামলা এবং সাজা দিয়ে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা এবং শত শত নেতাকর্মীকে গুম করার অভিযোগ রয়েছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সবশেষ ছাত্র আন্দোলনে পুলিশকে ব্যবহার করে ছাত্র হত্যার সাথেও জড়িত রয়েছে দলটি। পুলিশ বাহিনী একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক দুর্বলতার কারণে পুলিশের কার্যক্রমে ঘাটতি দেখা দেয়। পুলিশ সংস্কার কমিশন পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার রোধ, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও জনগণের আস্থা অর্জন এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলোকে বিবেচনা করে কার্যকর পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ করতে পারে। এছাড়া পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের ব্যাপারেও কাজ করবে বলে জানা গেছে। এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে সাবেক সচিব সফররাজ হোসেনকে। বিগত 15 বছরের আওয়ামী লীগের শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দেশের ব্যাংকিং খাত এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে পাচার হয়েছে। ধ্বংস করা হয়েছে ব্যাংক আর শেয়ার বাজারকেও। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণেও সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলা হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করেও সর্বশান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। জিনিসপত্রের দাম, গণপরিবহনের অব্যবস্থাপনার সীমাও পার করা হয়েছে গত 15 বছরে। রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কখনোই কাজ করতে পারেনি দুদক। সরকারের পছন্দ অনুযায়ী দুর্নীতির মামলা কিংবা দায় মুক্তি দেওয়ার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। দুর্নীতি একটি দেশের উন্নয়নের বড় বাধা। দুর্নীতি দমন সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা ও কার্যক্রমকে আরও কার্যকর করা, সরকারি বেসরকারি খাতে দুর্নীতি রোধ, অর্থ পাচার ও অর্থনৈতিক অপরাধ দমন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এই কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বাদ যায়নি বিচার বিভাগও। সব সরকারের আমলেই বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে বিচার বিভাগ সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। যারা সরকারের কথা শোনেনি তাদের বিরাগভাজন হতে হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল। বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না বলে অভিযোগ তুলেছে সব রাজনৈতিক দল। বিচার বিভাগ একটি দেশের আইন শৃঙ্খলা ও সুশাসনের মূল ভিত্তি। তবে বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার প্রক্রিয়ার দ্রুততা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। বিচার বিভাগ সংস্কার কমিশন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলার জট কমানো, বিচারকদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনা, বিচার প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচার বিভাগের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করতে পারে। এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে। সরকারি কর্মচারী নিয়োগ, পদায়ন, পদোন্নতি, সরকারি ক্রয়, প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন সহ বিভিন্ন কাজে দুর্নীতি যেন ওপেন সিক্রেটে পরিণত হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রশাসনকে দক্ষ, স্বচ্ছ এবং গণমুখী করার লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এই কমিশন বিভিন্ন সরকারি বিভাগের কার্যকারিতা, নিয়োগ, পদোন্নতি এবং প্রশাসনিক সেবার মান উন্নয়নের জন্য সুপারিশ করবে।
প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধান নিয়েও। বিশ্লেষকদের মতে বর্তমানে সংবিধান সরকার প্রধানকে এমন ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে ওই পদে বসে যে কেউ স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়। এছাড়া সংবিধান সংশোধনের নামে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম এবং সামরিক শাসনকেও বৈধতা দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট 17 বার কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদ্বীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়। তবে নানা কথা উঠায় এই কমিশন সম্পর্কে কিছু জানানো হয়নি এই প্রজ্ঞাপনে। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে কমিশনগুলো 90 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এরপর পরামর্শমূলক মত বিনিময় করা হবে, যেখানে সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এভাবেই সংস্কার কাঠামো চূড়ান্ত করা